সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এসআইআর শুনানি ঘিরে দিকে দিকে অশান্তি, ভাঙচুর, তাণ্ডব, সরকারি সম্পত্তি নষ্ট। মুর্শিদাবাদের ফারাক্কা দিয়ে যার শুরুটা হয়েছিল, চারদিকে তা চলছেই, থামছে না, থামার কোনো লক্ষণ নেই। আর এরই মধ্যে হুমকির সুর শোনা গেল ফারাক্কার তৃণমূল বিধায়কের গলায়, যার উপস্থিতিতে কয়েকদিন আগেই বিডিও অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। পঞ্চি ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। বুধবারই অশান্তির আগুনে জ্বলেছিল মুর্শিদাবাদের ফারাক্কা এলাকার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের সামনে ভেঙে চুরমার করে দেওয়া হয় বিডিও অফিস। 5 দিন কেটে গেলেও এখনো তৃণমূল বিধায়ককে ছোঁয়নি পুলিশ। আর এর ফলে আরো উজ্জীবিত হয়ে আরো বেপরোয়া তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার ফারাক্কায় প্রকাশ্য সভায় নির্বাচন কমিশনকে হুমকি দিতে দেখা গেল তাকে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকালামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। এখানেই শেষ নয়, সুর আরো চড়িয়েছেন তৃণমূল বিধায়ক, আরো বড় হুমকি দিয়েছেন। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। বিডিও অফিস ভাঙচুরে কার্যত নেতৃত্ব দিচ্ছেন, আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিচ্ছেন, তারপরও পুলিশ নিষ্ক্রিয় থাকছে কেন? তৃণমূল বিধায়ক বলে তৃণমূল করলে 7 খুন মাপ, প্রশ্ন তুলছে বিরোধীরা। সেটা তৃণমূলের কর্মসূচিটাই অত্যন্ত সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরছে। এটাই তো তৃণমূলের বক্তব্য। তৃণমূল এটা চায়, আর এটা চাই বলি সরকারের সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজটা করছে। কে অ্যাকশন নেবে কার বিরুদ্ধে? সরকারের ঘোষিত কর্মসূচি তো সে রূপায়ণ করছে, তো তার বিরুদ্ধে কি করে অ্যাকশন হবে? মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য চলছে, তো তারা মুখ্যমন্ত্রীর কথা অনুপ্রাণিত হয়ে কাজ করে চলেছে। গোটা জিনিসটাই তো নির্বাচন কমিশনের তৈরি করা। নির্বাচন কমিশনকে দিয়ে লোক খেপানোর কাজ করিয়েছে দিল্লি। তারা তো চাইছে কোনো একটা অস্থিরতা হোক, মানুষকে খেপিয়ে দিচ্ছে, খুঁচিয়ে দিচ্ছে। এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। এসআইএন নিয়ে মানুষ হয়রানির মুখে পড়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত হয়ে আছেন। আমরা নিশ্চিতভাবে সকলকে অনুরোধ করছি যে দেখুন, কোনো জায়গায় আইন নিজের হাতে নেবেন না। সব মিলিয়ে এই ইস্যুতে বিতর্ক ক্রমেই বাড়ছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।